আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জের বৃহত্তম আমের মোকাম কানসাটে জমে উঠতে শুরু করেছে মৌসুমী আমের কেনাবেচা। প্রায় ২৫০০ কোটি টাকার বাণিজ্যিক লক্ষ্যমাত্রা নিয়ে জেলার বিভিন্ন বাগান থেকে গোপালভোগ, গুটি, খিরসাপাত ও কিছু ল্যাংড়া জাতের আম বাজারে আসতে শুরু করেছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকার ও ব্যবসায়ীরা আম কিনতে ভিড় করছেন। স্থানীয় ব্যবসায়ী ও কৃষকদের মতে চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় আমের উৎপাদন ভালো হয়েছে। ফলে এবার জেলার আম বাণিজ্য ২৫০০ কোটি টাকারও বেশি ছাড়িয়ে যেতে পারে বলে আশা করা হচ্ছে। কানসাট আম বাজার ঘুরে দেখা গেছে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে আম বেচা কেনা। বাজারে আমের সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতাদের উপস্থিতিও বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন আগামী কয়েক সপ্তাহের মধ্যে ল্যাংড়া ও ফজলি আম বাজারে আসলে বেচা কেনা আরো বাড়বে। চাঁপাইনবাবগঞ্জের হিমসাগর বা খিসাপাতি দেখতে অতটা সুন্দর না, কিন্তু এর চেয়ে মজার কোনো আম হয় না আসলে। এটা দেখে অনেকে আমাকে একটা ওই ধানমন্ডি থেকে একজন অর্ডার করেছে, আম যাওয়ার পরে বলতেছে এত নীল আম কালচে রঙের, এটা তো আমার কাজের লোকেও খাওয়ায় না। তারপরে আমি বলছি আমগুলো কই খাইছেন একটা? না, সব দিয়ে দিছি। তো আমি বললাম যে ওখান থেকে দিয়ে দিচ্ছেন, আবার একটা নিয়ে আসেন, নিয়ে এসে একটা খাইয়ে দেখেন। তো খাওয়ার পরে সে আবার অর্ডার করছে, কই কালচে আমি এখন থেকে কিনবো। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। প্রথমে আমের দাম ভালো না থাকলেও এখন বর্তমানে কিন্তু অনেক দাম। বিশেষ করে খিরসাপাত আম ৩০০০ থেকে ৪০০০ বিক্রি হচ্ছে, এবং বিশেষ করে রূপালী আমও ৩০০০ থেকে ৪০০০ বিক্রি হচ্ছে। অন্য বিশেষ করে লকনামগুলো ৫০০-৬০০ ছিল, এখন ৭০০-৮০০-১০০০ পর্যন্ত বিক্রি হচ্ছে। আসলে ন্যাংরা আমটা বিক্রি হচ্ছে আপনার ২০০০-২৫০০ পর্যন্ত। আসলে আমের বাজার আস্তে আস্তে কিন্তু আসলে বাড়ছে। যদি এভাবে বাড়তে থাকে তাহলে কৃষকরা কিন্তু বাঁচবে। কিন্তু আম চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমের ওজন নেওয়ার কারণে। অধিক পরিমাণে আমের ওজন নিচ্ছে ৪০ কেজিতে মন, কিন্তু আড়তদাররা নিচ্ছে ৫২ থেকে ৫৪ কেজিতে মন। এ কারণে আমের চাষিরা একটু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ব্যাপারে যদি সরকার কোনো পদক্ষেপ নেয় আম চাষির পক্ষে হয়ে, আমরা সেটা আশাবাদী সরকারের পক্ষে। আমটা ২৮০০, ৩০০০, তারপরে ৪০০০ আছে, ৫০০০ পর্যন্ত আছে, ৪৮০০ আছে, বিভিন্ন রেটের। আর এই যে কমা ব্যাপারে যেগুলো আম কিনছেন না, এগুলো আপনার ২৫০০, ২৮০০, ৩০০০। ওই আগা সপ্তাহে থেকে সপ্তাহে একটু দাম বেশি। চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা আশা করছেন চলতি মৌসুমে আম উৎপাদন ও বাজার মূল্য বিবেচনায় জেলার অর্থনীতিতে বড় অবদান রাখবে আম খাত। পাশাপাশি শ্রমিক, পরিবহন, প্যাকেজিং ও রপ্তানি সহ সংশ্লিষ্ট খাতেও ব্যাপক অর্থনৈতিক কার্যক্রম সৃষ্টি হবে। চাঁপাইনবাবগঞ্জ জেলাতে এবছরে ৩৭,৪৮৭ হেক্টর আম বাগান থেকে প্রায় ৪,৫৮,৯০০ মেট্রিক টন আম উৎপাদন হবে বলে আমরা আশা করছিলাম। ইতিমধ্যেই আম সংগ্রহ শুরু হয়েছে। আমরা সংগ্রহের শুরুতেই কিছুটা তাপমাত্রা বেশি ছিল, এখন মাঝখানে বৃষ্টি হওয়াতে আমের বাড়তি মোটামুটি ভালো হয়েছে এবং ইতিমধ্যে আম সংগ্রহ শুরু হয়েছে। এই মুহূর্তে বাজারে ল্যাংড়া, আম্রপালি, বানানা, খিরসা বিভিন্ন জাতের আম পাওয়া যাচ্ছে। তবে বর্তমানে যে বাজার মূল্য, মানে গ্রেড অনুসারে আসলে বিভিন্ন রকমের দাম আছে। এখানে ৪০ টাকা বা ৩৫ টাকা কেজি যেমন আম আছে, সেই ক্ষেত্রে আবার ৭০ টাকা ৭৫ টাকা কেজি দরেও আম বিক্রি হচ্ছে। এবার জেলায় প্রায় ৩৭,৫০০ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে এবং উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৪ লাখ মেট্রিক টন, যার বাজার মূল্য ২৫০০ কোটি টাকা। তানজিবা নওরিন, ফেস দ্য পিপল। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে।